জীবনে যতই গরম আসুক না কেন নিরাশ হবেন না, কারণ সূর্য যতই প্রবল হোক না কেন সমুদ্র কখনো শুকিয়ে যায় না। গন্তব্য পাওয়া যাবে কিনা সেটা ভাগ্যের ব্যাপার, কিন্তু সেটার ভয়ে চেষ্টা না করা অন্যায়। যখন লোকজন তোমাকে হিংসা করতে শুরু করবে তখন বুঝে নিও প্রিয়, তুমি সঠিক পথে আছো। শব্দ এবং ব্যক্তি দুটি একই জিনিস, শুধু অর্থ আলাদা। যারা আপনাকে ভালোবাসে তাদের জন্য সবসময় সঠিক, এবং যারা ভান করে তাদের জন্য সবসময় ভুল। শরৎ ছাড়া যেমন গাছে নতুন পাতা আসে না, তেমনি জীবনে কঠোর লড়াই ছাড়া সাফল্য আসে না। কখনো হাসায় আবার কখনো কাঁদায়, কিন্তু যে সুখী থাকতে শিখে যায় জীবন তার সামনে মাথা নত করে। পাখিরা বলে আমার ডানা খুলে দাও, আমার এখনো উড়া বাকি। জমি আমার গন্তব্য নয়, পুরো আকাশটা এখনো বাকি। আপনি সঠিক হলে কিছু প্রমাণ করার চেষ্টা করবেন না, কারণ সময় ঠিক উত্তর দিয়ে দিবে। যতক্ষণ তুমি নিজের উপর বিশ্বাস রাখতে পারবে না ততক্ষণ তোমার সৃষ্টিকর্তার উপর বিশ্বাস থাকবে না। ছাতা এবং মন তখনই কাজ করে যখন খোলা থাকে, বন্ধ অবস্থায় দুজনই বোঝা হয়ে যায়। জীবনে কতবার হেরেছো সেটা কোনো ব্যাপার না, কারণ তুমি জীবনে জেতার জন্য জন্ম নিয়েছো। জীবনে কঠিন সময় থেকে পালানো সহজ, জীবনের প্রতিটি মুহূর্ত পরীক্ষা। যারা এই পরীক্ষায় ভয় পায় তারা জীবনে কোনো লক্ষ্য পূরণ করতে পারে না। বৃষ্টির ফোঁটা যতই ছোট হোক, তাদের অবিরাম বৃষ্টিতে বড় বড় নদী ভরে যায়। তাই জীবনে ছোট ছোট প্রসেসটাই একদিন বড় পরিবর্তন আনে। জয় এবং পরাজয় দুটাই তোমার চিন্তার উপর নির্ভরশীল। মেনে নিলে পরাজয় হবে, আর দৃঢ় সংকল্প থাকলে জয় হবে ইনশাল্লাহ। জীবনের সবচেয়ে বড় রোগ হলো লোকে কি বলবে। গন্তব্যে না পৌঁছাতে পারলে পথ বদলান, কারণ গাছ তার শিকড় নয় পাতা বদলায়। যে মানুষ নিজের নিন্দে শুনতে পারে সে পুরো জগৎ জয় করতে পারবে ইনশাল্লাহ। সব সময় মনে রেখো, ভালো দিনের জন্য কিছু খারাপ দিনের সঙ্গে লড়তে হবে। শুরুতে মহান হতে হবে না, কিন্তু মহান হতে শুরুর প্রয়োজন। স্পষ্ট কথা, হতাশ হবেন না, আপনার সময় দুর্বল আপনি নয়। বিভেদ কাটিয়ে উঠতে নীরবতার চেয়ে বড় অস্ত্র আর নেই। অপরিচিতদের কথায় কান দিও না, কারণ তোমাকে নিজের পায়ে হাঁটতে হবে। যে ব্যক্তি তার ভুলের জন্য নিজের সাথে যুদ্ধ করে তাকে কেউ হারাতে পারে না। জয় তখনই মজার যখন সবাই তোমায় হারানোর জন্য অপেক্ষা করছে। কঠিন সময় পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকর, যা এক মুহূর্তে আপনার প্রিয়জনের মুখ থেকে মুখোশ সরিয়ে দেয়। মানুষ তখন ব্যর্থ হয় না যখন সে হেরে যায়, ব্যর্থতা ঘটে যখন সে মনে করে সে জিততে পারবে না। সাফল্য হয়তো একদিনে মিলবে না, কিন্তু কঠোর পরিশ্রম করলে একদিন তা আসবে। সময় কখনো মানুষকে সফল বানায় না, সময়কে সঠিক কাজে লাগিয়ে মানুষ সফল হয়ে ওঠে। আপনি যদি জীবনে কিছু অর্জন করতে চান তবে আপনার উপায় পরিবর্তন করুন, আপনার উদ্দেশ্য নয়। পৃথিবীর ভয় আপনাকে উঠতে বাধা দিচ্ছে না, বরং আপনি আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গির খাঁচায় বন্দী। প্রতিটি নতুন শুরু ভীতিকর, কিন্তু মনে রাখবেন সফলতা কেবল মুশকিলের পরে আসে। আজ কঠিন, আগামীকাল কঠিন, কিন্তু পরশু সুন্দর। সাফল্যের পথে তোমার বিশ্বাস তোমার সেরা সঙ্গী, তাই নিজের উপর বিশ্বাস রাখুন এবং পরিশ্রম করুন। যখনই ব্যর্থতা আপনাকে ভয় দেখায়, কঠোর পরিশ্রম করুন, সাহস দেখান, আপনার ভয় নিজেই কেঁপে উঠবে। ইতিহাস লেখার জন্য কলম নয়, সাহসের দরকার হয়। জীবন যতই কঠিন হোক, সব সময় এমন কিছু থাকবে যা আপনি করতে পারবেন এবং সফল হবেন। লক্ষ্য পূরণের উদ্দেশ্যে নিজেকে হারিয়ে ফেলে বুঝে নাও সে সফলতা পেয়ে গেছে। সংগ্রাম আপনার সম্ভাবনা বাড়ায়, আপনাকে সাফল্যের কাছাকাছি নিয়ে আসে। সঠিক কাজ করার সাহস তার মধ্যে আসে যে ভুল করতে ভয় পায় না।
নিজেকে প্রতিশ্রুতি দিন সফলতার তিনটি নিয়মে কঠোর পরিশ্রম, নির্দিষ্ট লক্ষ্য এবং দৃঢ় ইচ্ছা। এত তাড়াতাড়ি জীবনে হাল ছাড়বেন না, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, সফলতা একদিন আসবে ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরো, পরীক্ষা এখনো চলছে, একদিন সময় নিজেই বলবে উঠো এবার তোমার পালা। জীবন ভবিষ্যতে নয়, অতীতও নয়, জীবন শুধু একই মুহূর্তে। জীবন একবার আসে এটা বলা ভুল, কারণ মৃত্যু একবার আসে, জীবন তো রোজ পাওয়া যায়। আপনি সুখী জীবন খুঁজে পাবেন না, আপনাকে এটা তৈরি করতে হবে। যখন লোকে বলে তুমি পারবে না, আর সেটা করে দেখানোই জীবনের সবচেয়ে বড় আনন্দ। কি ভাবছো লোকে কি বলবে? মানুষ যখন তোমার জন্য তুচ্ছ ভাবনা ত্যাগ করতে পারে না, তাহলে মানুষের জন্য তোমার লক্ষ্য ত্যাগ করার কি দরকার? বয়স ক্লান্ত করতে পারে না, জীবনে হোঁচট খাওয়া মানে পতন নয়। আপনি যদি জয়ের জন্য দৃঢ় প্রতিজ্ঞা করেন, তাহলে পরাজয়ও আপনাকে পরাজিত করতে পারবে না। সব সময় হাসি মুখে জীবন উপভোগ করো, কারণ তুমি জানো না তুমি আর কতক্ষণ আছো। তুমি শুধু নীরবে কাজ করে যাও, তোমার যোগ্যতা যদি থাকে তাহলে তোমার সাফল্যই পৃথিবীতে শোরগোল করার জন্য যথেষ্ট। সফলতা অর্জনের জন্য আপনার ইচ্ছে শক্তি প্রবল থাকলে ব্যর্থতা আপনাকে কখনোই স্পর্শ করতে পারবে না। কপালের রেখা ততক্ষণ বদলায় না যতক্ষণ হাত দিয়ে কোনো প্রচেষ্টা হয় না। রেগে গেলে কিছুক্ষণ নীরব থাকো, আর ভুল করলে মাথা নত করো, ব্যাস জীবনের সব সমস্যা এমনি সমাধান হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ রহমতে আমিও ভালো আছি। সুন্দর একটা ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম আপনাদের মাঝে। আশা করি আমার কথা এবং ভিডিও দুটোই আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানে একটু আগে আমার ভিডিওতে দেখছেন একটা লেবু গাছ। এই লেবু গাছে কিন্তু অনেক লেবু ধরেছে। এটা কিন্তু আমাদের বাংলাদেশে না। আমার কিন্তু এখন চেষ্টা করি আমি যে ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরছি, সব ভিডিওগুলো এখন সৌদিয়ার ভিডিও। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারতেছেন। এই যে এটা একটা গাছ, এটা কি গাছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি বলে দিব না, আমি বলে দিলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন না, যেহেতু আপনারা আমার ভিডিওটা ফুল দেখেছেন, যার কারণ হচ্ছে আমি বলতেছি না, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই যে শেষের ভিডিওতে যে গাছটা আছে, এই গাছের নামটা একটু প্লিজ যদি চিনে থাকেন তাহলে আমাকে এটা কমেন্ট করে জানাবেন আজকে এই গাছটার নাম কি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কারো পায়ে পড়ে টাকা অর্জনের চেয়ে ভালো নিজের পায়ে হেঁটে কিছু করা। যখন মানসিক চাপে আমরা অবসাদে ভুগি, তখন অনুপ্রেরণামূলক উক্তি ঘুরে দাঁড়াতে সাহায্য করে। আমাদের জীবনে মোটিভেট থাকার জন্য এই উক্তিগুলো কাজে লাগে। জীবন হলো 10% যা আপনার সাথে ঘটে এবং 90% হলো আপনি কিভাবে প্রতিক্রিয়া করেন। একটা সুন্দর মন অন্ধকারে আলোর মতো, যার মাধ্যমে কলুষতার মাঝেও নিজের অস্তিত্বকে মর্যাদা সম্পন্ন রাখা যায়। কল্পনা শক্তি হলো আত্মার দৃষ্টিশক্তি। মন হলো সবচাইতে বড় তর্কশাস্ত্রবিদ। একটি মহতন্তর পৃথিবীর সমস্ত মাথার চেয়ে ভালো। মন যখন ঘুরে বেড়ায়, কান আর চোখ তখন অকেজ হয়ে দাঁড়ায়। মনের উপর কারো হাত নেই, মনের উপর জোর খাটানোর চেষ্টা করা রিত্যাগ। সন্দেহপ্রবণ মন ভালো কাজের অন্তরায়। অল্প বয়সী মনটা হিসেবে বড় হতে পারে যদি সে সময় নষ্ট না করে।